বেতের নামাজ 2 রাকাতের পর বৈঠক করা যাবে কিনা? 2 রাকাত করে বৈঠক করা অবশ্যই যাবে। বেতের নামাজ মাগরিবের মতো 3 রাকাত পড়া সাহাবী তাবেঈনদের থেকে প্রমাণিত। আবার বেতের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত পড়া, এটা রাসূলুল্লাহ সাল্লাম থেকে সাহাবীদের থেকে প্রমাণিত। আমরা একটা নতুন একটা কথা এই গত কিছু বছর জানা যাচ্ছে যে 2য় রাকাতে বৈঠক করা যাবে না। এটা অদ্ভুত কথা। রাসূলুল্লাহ সাল্লাম 3 রাকাত বেতেরে 2য় রাকাতে বসেননি, এরকম কোনো হাদিস নেই। 5 রাকাতে বসেননি, একটানা পড়েছেন, 7 রাকাত পড়েছেন, আছে। 3 যদি কেউ পড়ে, একটা হাদিস আমাদের সমাজে বলা হয়, রাসূলুল্লাহ বলেছেন মাগরিবের মতো বেতের পড়ো না। এটা হলো অনেকটা আমরা বলি না, ফকিররা বলে, মানে বেসরা ফকির, লা তাকরাবুস সালাহ, কোরআনে আছে আমাদের কাছে যেও না। শুধু এইটুকুই আছেন, এরপরে কিছু আছে, মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তোমরা মাগরিবের মতো বেতের পড়ো না, তোমরা 5 বা 7 রাকাত পড়ো। মাগরিবের মতো 3 রাকাত পড়ো না, 5 বা 7 রাকাত পড়ো। এখানে রাকাত বাড়ানোর কথা বলা হয়েছে। আপনি মাগরিবের মতোই পড়লেন, মাঝখানে বসলেন না, 3ই পড়লেন, তাহলে কি হাদিসটা মানা হলো কিনা? কথা বুঝতে পারেননি। হাদিস বলছে 5 বা 7 পড়ো, 3 পড়ো না। 3 পড়লেই মাগরিবের মতো হয়ে গেল। বলেন আমি 3ই পড়বো, একটু মাঝখানে বসবো না। আমি বললাম না 3ই পড়বো, মাঝখানে বসবো, একটু কুনুত পড়ে নেবো, তাহলে তো মাগরিবে কুনুত নেই, ঠিক আছে না? মাগরিবের মতো তার থাকলো না। তো এই জন্য হাদিসটা এরকম না। হাদিসটা হলো তোমরা মাগরিবের মতো 3 রাকাত পড়ো না, 5 বা 7 রাকাত পড়ো। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়েছেন, 3-এর অনুমতি দিয়েছেন। উত্তম হলো বেতের আগে 2 রাকাত করে 4 রাকাত কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ পড়া, এরপরে বেতের পড়া। বেতের বিভিন্ন রকম আছে হাদিসে, সব রকমই পড়া যাবে।